হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটি হচ্ছে উত্তরকান থানার দোবাদিয়া সাইনবোর্ড বাজার। এখনকার ওয়েদার ওয়াও, মাশাআল্লাহ দিলে সুইট একটা ওয়েদার, ঘন ঘন বৃষ্টি। তো ভাবলাম একটা ভিডিও বানানো যায় আমাদের এরিয়াটা নিয়ে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন আমি সাইনবোর্ড বাজার থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অটো রিক্সাগুলো। কসাইবাড়ির রেল লাইন থেকে কাজকর্মমুখী দিনকে দিন অটোর পরিমাণ বেড়েই চলেছে, নাই স্পিডের কোনো লিমিট। এতে করে দিনকে দিন মানুষ যেমন পড়ছে বিপাকে এবং জায়গায় জায়গায় ঘটছে দুর্ঘটনা। এই রোড দিয়ে চলছে আপনার লাখ টাকার গাড়ি, আপনার সন্তান এবং লাখো মানুষ। ওভার স্পিডের কারণে তারা পারছে না কোনো কন্ট্রোলিং ঠিক রাখতে, তাদের বেহাল অবস্থা ড্রাইভিংয়ের। সরকারের কাছে বিনীত অনুরোধ এই ড্রাইভারদের, অটো ড্রাইভারদের বিশেষ করে তাদেরকে লাইসেন্সের আওতায় আনা দরকার। কারণ এই রোড দিয়ে আপনার লাখ টাকার গাড়ি, আপনার সন্তান এবং মানুষজন চলাচল করে। আর এইসব অটো ড্রাইভারদের যে ড্রাইভ করে, তারা কোনো পেশাদার কোনো ড্রাইভার নয়, নাই কোনো বয়সের লাগাম। ন্যূনতম 20 বছরের নিচে কাউকে যেন পারমিট না দেওয়া হয় ড্রাইভিং করার জন্য। এতে করে রাস্তার অবস্থা এবং মানুষের দুর্ভোগ দিনকে দিন বেড়েই চলবে। সরকারের উচিত এই জিনিসটা বিবেচনায় আনা। আর রোডের সম্পর্কে তাদের নাই কোনো ধারণা। এখানে যে রোড মার্কিংগুলো করা হয়েছে, তারা দেখেন প্রত্যেকটা অটো রাস্তার মাঝখান দিয়ে চালাইতেছে। ডিভাইডেড করা দেওয়া হয়েছে মাঝখানে সাদা রং দিয়ে, যেন রাইট সাইড দিয়ে চলবে ওই সাইড থেকে আসা গাড়িগুলো, আর লেফট সাইড দিয়ে এদিক দিয়ে। তো প্রত্যেকটা অটো কী করে মাঝখান দিয়ে চালায়, তারা জানেই না তার সাইড কোনটা। এতে করে মুখামুখি অ্যাক্সিডেন্ট বেশি করতেছে বর্তমান সময়ে। অদক্ষ এবং ছোটো ছোটো বাচ্চারা এখনও বর্তমান অটো নিয়ে রেস খেলে এই রুষভ রোডে। একসময় ছিল ভাই রাস্তা ভাঙাচোরা, আস্তে আস্তে চালাইতো। এখন তো রাস্তা পাকা হয়ে গেছে, যেমনে মন চায় এমনি রাস্তা দিয়ে চালায়। আর ডেলি এই রোডে অ্যাক্সিডেন্ট হইতেছে। কত মানুষ যে মারা গেছে অটোর তলে পড়া, হিসাব ছাড়া। সাইনবোর্ডে ওদিনকেও